আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো যশোরে মনে হয় এবছরে আর বৃষ্টি শেষ হবে না, বুঝছেন। গত এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে, ভাবলাম বৃষ্টি সেরে গেছে, আর হয়তো হবে না। কতদিন টোটালি রোদ ছিল, বাট আজকে আবার সেম কাহিনী। এত পরিমাণ বৃষ্টির জন্য ছাতা মাথায় দিয়ে এই দোকানে যাচ্ছে আর কি। আর চারি সাইডে তো পানি সব জায়গায় কম বেশি ভরে গেছে। মাঠের অবস্থা আরও কাহিল। আর এটা তো যেহেতু অনেক উঁচু, এ পর্যন্ত পানি বাঁধবে না, তারপরে অবস্থা দেখাই যাচ্ছে। বৃষ্টি থামছে না, তো থামছেই না। আর এভাবে আর কি বাইক নিয়ে ভালো লাগলো না কাদার মধ্যে। আমাদের এদিকে এত বেশি কাদা নাই সলিং, বাট বাসা থেকে বের করতে গেলে একটু কাদা হয় আর কি। তো আর বৃষ্টিতে ভিজে যেতে হয়। যখন আসি তখনও বৃষ্টি হয়, যখন বাসায় যাই তখনও বৃষ্টি হয়। তো এই জন্য আর কি আর করা হয় না, নিয়ে আসলাম না আজকে, ভালো লাগলো না। কিছু কিছু জায়গায় তো টোটালি বৃষ্টি নাই। আজকে এক ভাই কমেন্ট করলো, নীলফামারীতে ভাই কোনো বৃষ্টি নাই, কাঠ ফাটা রোদ, এমন একটা অবস্থা। আর আমাদের এদিকে দেখেন বৃষ্টি, যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে করে দেখেন এই যে পাট লাগাইছে। বৃষ্টিতে কিন্তু সেচ না দিলে, বৃষ্টি যদি না হয় তাহলে সেচ না দিলে পাট হয় না। আর এখানে বৃষ্টির পানিতে দেখতে পাচ্ছেন পুরো পাট ক্ষেত পানিতে ভরে গেছে। তাহলে বুঝেন একবার কি পরিমাণ বৃষ্টি এদিকে। আর এই যে পাট ক্ষেত, এগুলো টোটালি পানি দেওয়া লাগেনি এবার। এটা কিন্তু মেন রোডের সাথে, এটা কিন্তু আপনার হাইওয়ে রোড বলতে গেলে চলে। আপনার রাজগঞ্জ টু ফুলেরহাটের রোড, এটা মেন মহাসড়ক না, জাস্ট সড়ক। এটা ফুল হাইওয়ে বলবো না, মানে সুপার হাইওয়ে যেটা আমরা বলি না, সেটা না। তো এই দিক থেকে আমার যখন জিগার গাছের যখন ব্রিজটা ভেঙেছিল, তখন অবশ্য জিগার গাছের গাড়ি এই সাইড থেকে যেত। তো এই হচ্ছে হাঁটতে হাঁটতে যাই, আপনাদেরকে একটু রোডের আশেপাশের পরিবেশটাও একটু দেখাই। আমার ডান হাতে একটু ব্যথা, এই কারণে আমি ডান হাতে ফোনটা বেশি ধরি না আপাতত। কয়েকদিন ধরলে একটুখানির মধ্যে আমার হাত ব্যথা হয়ে যাবে। এইগুলো আমাদের সব গ্রামের জায়গা বলতে পারেন, বাট অনেক দামি এই জায়গাগুলো। পাশে কলেজ আর স্কুল কলেজ, এই প্রতিষ্ঠানটা থাকার কারণে এই জায়গাগুলোর ভ্যালুটা অনেক বেশি। এখন এই জায়গার এক এক শতক হচ্ছে বর্তমানে 3-4 লাখ টাকা করে যাচ্ছে। এটা যদিও বা গ্রাম, আপনি যদি একটু ভিতরে নেন তাহলে অনেক কম। বাট আপনি এই রোড বরাবর যদি নেন, 1 শতক জমি কিনতে গেলে আপনার 4-5 লাখ টাকা করে যাবে। অর্থাৎ যদি 2 শতক জমি কেউ কিনতে চায় তাহলে তার 10 থেকে 12 লাখ টাকা দিয়ে কিনা লাগবে। এই হচ্ছে সেই জায়গাগুলো, ঠিক আছে, অনেক বেশি দামি। বৃষ্টিতে চারিদিকে এই অবস্থা। আগের দিন আমি যে ফটোশ্যুটগুলো করছিলাম, এই যে এই জায়গা থেকে ফটোশ্যুটগুলো করছিলাম, এখানে কয়েকটা গাছ ছিল, সেইগুলোই আর কি। আর তিত বেগুনও এখানে আছে, বাট তিত বেগুনের ভিডিও এখান থেকে করি না। এই যে দেখতে পাচ্ছেন যে তিত বেগুন, এগুলো করছিলাম অন্য একটা জায়গা থেকে। এই যে আমাদের এখানে অবশ্য আছে, দেখুন, দারুন। তো আর কি বলবো, আমি হাঁটতে হাঁটতে আমার দোকানের কাছেই চলে আসছি। তো থাকেন সবাই।
রোডে চলতে গেলে অনেক কিছু দেখে চলা লাগে, না হলে হয় কি মেন রোড তো অনেক রিস্কি। আমাদের এদিকে যারা গাড়ি টাড়ি চালায়, বিশেষ করে বড় গাড়ি যারা চালায়, তারা তো আসলে নিজেরা রাজা মনে করে যা তা কাণ্ড ঘটনা ঘটায় ফেলে আর কি। অনেকে বলে ইচ্ছে করে করতে চায় না কেউ, কিন্তু বাট অনেকে মানে ইচ্ছে করে করে মানে তারা তাদের ভুলের কারণে হয়ে যায়, যে ভুলগুলো মোটেও করা উচিত ছিল না সেই সবগুলোই করে ফেলে আর কি। দেখতে দেখতে আমার পুরাতন দোকানের সামনে চলে আসলাম। আগে আপনারা সবাই জানেন যে আগে এই জায়গায় যে বিউটি পার্লারটা ছিল, এটা ছিল আমার দোকান। এই যে যেটা এখন বর্তমানে বিউটি পার্লার হয়েছে এটা, আর এই যে এটা এখানে এখন বিউটি পার্লার দিয়েছে। আর আমার দোকানটা এখন এই সাইডে, মানে স্কুলের সাথে আমার সুবিধার জন্য। আমাদের এই মলটা ইনশাল্লাহ এক সময় খুবই জামজমক হয়ে যাবে স্কুলে। এই যে এখানে বেশ কয়েকটা দোকান আছে, একটা দুইটা তিনটা চারটা, ওই পাশে একটা পাঁচটা, আর আমাদের এই লাইন দিয়ে আছে তিনটা, আর এখানে আছে কয়টা, ওই পাশে আছে কয়টা। তো চলে আসলাম আমার দোকানে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।